জমে ওঠার অপেক্ষায় রাজধানীর কোরবানির হাট, তবে জমজমাট ঢাকার বাইরের বিভিন্ন জেলার পশুর হাট। এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়ি হাটে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন এবং নওগাঁয় আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি শুরুতেই যাচ্ছে তোফাজ্জলের কাছে। তোফাজ্জল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সাথে সাথে রাজধানীর দিয়াবাড়ির যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটের মধ্যে মানুষের সমাগম বাড়তে শুরু করেছে। দুপুরে যে তীব্র গরম ছিল, বিকেলের সেই বৃষ্টি সেই গরমের তীব্রতা কমিয়ে দেওয়াতে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে এবং মানুষ কেনাকাটাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানে। তবে এখানে হাটের মধ্যে বৃষ্টির পরে যে পানি জমেছে সেই পানি অপসারণ করতে দেখেছি আমরা, কিন্তু পানি অপসারণ করতে যে সময় লাগছে সেই সময়তে ব্যাপারীরা কিছুটা শঙ্কার মধ্যে আছেন, কারণ পর্যাপ্ত বৃষ্টির প্রোটেকশনের ব্যবস্থা না থাকাতে গরু ভিজেছে এবং সাথে যে অবস্থা তৈরি হয়েছে পানি এবং কাদাতে, সেই অবস্থার জন্য তারা কিছুটা শঙ্কায় রয়েছেন। তবে এই কাদা মাটি এবং বৃষ্টি উপেক্ষা করেও মানুষ কোরবানির পশু কেনার জন্য হাটে এসেছেন এবং তারা নিজেদের পছন্দ মতো দরদাম করে কোরবানির পশু কিনছেন। বিশেষ করে এই হাটটিতে গরুর আধিক্য দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে গরু এসেছে, গরু নিয়ে ব্যাপারীরা এসেছেন এবং তারা নিজেদের মতো করে বিক্রি করার চেষ্টা করছেন। কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে দেখেছি। আপনারা জানেন যে সিটি কর্পোরেশন থেকে 100 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পুরো শহরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় তারা নজরদারি করছেন এবং বিভিন্ন জায়গায় তারা চেকপোস্ট বসিয়েছেন এবং তারা তাদের মতো করে কাজ করছেন। আমরা এখন চলে যাব নওগাঁতে, আমাদের আরেক সহকর্মী আছেন এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। তৃণমূল খামারি বাহারি জাতের গরু এবং সেই সাথে ব্যাপারীর একেবারে সরব উপস্থিতি এই মুহূর্তে এই হাটে আমরা দেখছিলাম। দুপুর পর থেকেই অসংখ্য গরু এবং এই কেনা বেচার যে জমজমাট কারবার পুরো একেবারে মিলন মেলায় পরিণত হয়েছে হাটটি। আমরা দেখেছি দুপুর পর থেকে দরদাম হাঁকাহাঁকি চলছিল, সেই সাথে কিন্তু এই মুহূর্তে গরু বেশিরভাগ অনেকে কিনেছেন, আরও যারা দর হাঁকছেন দরের হাতের নাগালে এলে তবে অনেকে কিনছেনও আমরা দেখছিলাম। তবে স্থানীয় যারা প্রান্তিক খামারি তারা বলছেন এবার যে পরিমাণ তারা গরু লালন পালন করেছেন সেই তুলনায় হাটে ক্রেতার উপস্থিতি কিছুটা কমের কথাই তারা বলছেন। তবে দর নিয়ে কিছুটা পরস্পর বিরোধী বক্তব্য রয়েছেন। কেউ বলছেন দাম এবার বেশি হাঁকা হচ্ছে, প্রান্তিক খামারিরা বলছেন দরের জায়গাটা যেহেতু এবার গোখাদ্যের চড়া দর, তাদের আসলে কম দামে গরু ছাড়তে পারছেন না। কেনা বেচার যে কারবার তা কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে 100 কেজি 120 কেজি ওজনের মাঝারি ষাঁড় গরু বেশি বেচা কিনা এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি বড় যে ক্রেতার গরু কেনার জন্য যারা আগ্রহ নিয়ে আসছেন তারা কিছুটা হিসেব কষে দর করছেন। দৃষ্টিনন্দন গরুগুলো অনেকে কিনেছেন। তবে সার্বিক বাজার ব্যবস্থাপনায় আমরা দেখছিলাম এখানকার যারা ক্রেতা তারা বলছেন বিগত বছরের চেয়ে কিন্তু এখন পর্যন্ত তাদের দিক থেকে দরের জায়গাটা কিছুটা কমের কথাই বলছেন। এবং এই জেলায় এবছর প্রায় 8 লাখ কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এই স্থানীয় চাহিদা রয়েছে 2,65,000। বাকি যে গরু বা ছাগল রয়েছে এইগুলো কিন্তু এই হাট থেকে বিভিন্ন জেলার প্রান্তিক হাট থেকে শহরে যাওয়ার জন্য এই মুহূর্তে হাটে তোলা হয়েছে। এবং জেলার ছাড়াও পার্শ্ববর্তী প্রতিটা উপজেলার প্রান্তিক হাটগুলো একেবারে ঠাসা। আর কয়েকদিন রয়েছে মাত্র ঈদুল আজহার। শেষ মুহূর্তের এই কেনা বেচার এই উপস্থিতি আমরা দেখছিলাম পরিপূর্ণতার একেবারে 16 গলায় বলা যায়, কারণ যারা এখানে গরু বা ছাগল কিনতে এসেছেন প্রত্যেকের মুখে কিন্তু আমরা তৃপ্তির হাসি দেখছিলাম। এবং আরো 2-1 দিন যে রয়েছে সেই দিনগুলোতে তারা শেষ মুহূর্তে পশু একটি কিনবেন এমন কথাই তারা বলছেন। এই ছিল সার্বিক নওগাঁয় পশু হাটে কেনাবেচার খবর আমার কাছে। নওগাঁ থেকে কোরবানির পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এম আর রকি, আর রাজধানীর দিয়াবাড়ি থেকে জানাচ্ছিলেন তোফাজ্জল হোসেন।